ধরে গাছে কোনো নারিকেলই হচ্ছে না, গাছের খুবই বেহাল অবস্থা। তাই ভাবছি গাছটা এবার কেটেই ফেলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই হবি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন ধরেই গাছের কোনো নারিকেল হয় না, গাছটাও কাটানো হচ্ছে না। গাছ কাটানোর লোক খুঁজছিলাম, অবশেষে গাছ কাটানোর লোক পেয়ে গেছি। তাই দেরি না করে গাছটা ছাটিয়েই ফেললাম। তবে তো খালি আগাটি থাকে গাছের ডালপালা আরও কিছু কাটার কথা বলেছিলাম, কিন্তু লোকটা বলল যদি গাছের ফল খেতে চাই তাহলে এই ডালপালাগুলো কাটতে হবে না, একদম ন্যাড়া করে ফেললে তাহলে এই বছর আর ফল খেতে পারবো না। তাই গাছের আগাগুলো আর না কেটে গাছটা রেখে দিলাম। আসলে পুরাটা গাছে কাটারই নিয়ত ছিল আমার, তবে এই লোকটা বললো যে এই গাছটা ঠিক হতে হতে আরও 2 বছর সময় লাগবে। আসলে আগের বার যে গাছ কাটিয়েছিলাম, আসলে আমরা তো জানি না ওনারা কীরকম গাছ কাটে, কারণ এগুলো ঢাকা শহরের লোক হেঁটে হেঁটে আসে, গ্রামের ওই রকম চেনা জানা পরিচিত না। কারণ ওনারা কি প্রফেশনাল না সেটা তো আর আমি জানি না। তবে এতটুকু বুঝতে পেরেছি, আগের বার যাকে দিয়ে কাটিয়েছি তো সে আমার ক্ষতি করে গেছে। উনি নাকি গাছটা পাড়িয়ে মানে মরার অবস্থা করে রেখে গেছে, এই কারণে কোনো ফল হয়নি। তবে উনি বলেছে যে উনি যখন আসবে আবার উনি কেটে দিয়ে যাবে, কারণ গাছ কাটলেই হয় না, গাছের একটা যত্ন আছে। তো ওনার এই কথাগুলো শুনে আসলে আমার ভালো লেগেছে। এই জন্য আমি বারবার করে বলে দিয়েছি আপনি আবার যখন সময় হবে গাছটা কেটে দিয়ে যান। আসলে কে যে ভালো কাটতে পারে আসলে আমি জানি না, যে কাটে তো সেই বলে যে আগের জন খারাপ কেটেছিল। তো বরাবর এরকমই হয়। তবে এই লোকটার কথাবার্তাও ভালো লেগেছে এবং খুব অল্প সময়ে আর অল্প খরচেই গাছটা খুব সুন্দরভাবে কেটেছে। তবে আগের লোকটা একটু ঝামেলাই ছিল। তবে আসলে মানুষ কাজে না লাগালে আসলে বোঝা যায় না যে কে কীরকম। তো যাই হোক, গাছের ময়লাগুলো আসলে এই আজকে আর ছাদের উপর রাখিনি, কারণ আগের বার ছাদে রেখে আমি খুবই বিপদে পড়েছিলাম। যার কারণে আজকে সব একদম গেটের বাইরে ওনাকে বলেই দিয়েছি যে আমাকে এগুলো কিন্তু গেটের বাইরে বের করে দিতে হবে। এর হাতে যেই নারিকেলটা দেখতে পেয়েছেন, এই নারিকেলটাই কিন্তু এবছরের একটা মাত্রই নারিকেল ছিল, আর কিন্তু কোনো নারিকেল হয়নি। তবে এটা এবছরের না, এটা যখন কেটেছিল তখন এটা খুবই ছোট ছিল, যখন আগের বার গাছ কাটাই। তো এবার কিন্তু এই বছরে এই নারিকেলটাই শুধুমাত্র টিকেছিল, নতুন কোনো নারিকেল হয়নি। যার কারণে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবার গাছটা কেটেই ফেলবো। তো যাই হোক, গাছটা কাটিয়ে আসলে আমার সুবিধাই হয়েছে। গাছটা যদি না কাটাতাম তাহলে হয়তো বা দেখতে পেতাম না যে গাছের ওপর এরকম ছোট ছোট আরও ফুল এসেছে। তবে গাছটা ঠিক হতে পুরোপুরি আমার 2 বছর সময় লাগবে। তো আপনারা দোয়া করবেন যেন আগামী বছর আপনাদেরকে সবাইকে নিয়ে আবার আমি নারকেল খেতে পারি। এবছর একটা মাত্রই নারকেল হয়েছে, তাই কাউকে দেওয়ার মতো আসলে কোনো অবস্থা ছিল না। আর এটা ডাবনা নারকেল, তো সেটাই আমরা ট্রাই করছিলাম। তো ভিতরে অনেকটাই আসলে নারকেল হয়ে গেছে। আর এই নারকেলটা খাওয়ার আশা আসলে আমি ছেড়েই দিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ কোনো না কোনো উসিলায় এই নারকেলটা খেতে পারছি, আলহামদুলিল্লাহ। তবে আমি বাচ্চাদেরকে নিয়েই খেয়েছি, একা খাইনি। শুধুমাত্র মাইমুনা মুনিপকে না, মিম আর জিহাদকে নিয়ে খেয়েছি। আসলে সবাইকে দেওয়ার মতো সামর্থ্য হয়নি। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই রাগ করবেন না। আসলে একটা মাত্র নারকেল ধরেছে, এটা আসলে কাকে রেখে কাকে দেব। নারিকেলটা কাটতে খুবই কষ্ট হয়েছে, কারণ দা পাচ্ছিলাম না বটি দিয়ে। আর আমার বটির অবস্থা সবাই জানেন, আমি কিন্তু খুব ধারালো বটি দিয়ে কাজ করতে পারি না, তাহলে আমার হাত কেটে যায়। আর এই বটি দিয়ে কাটতে খুবই কষ্ট হয়েছে। তারপরও অবশেষে মাইমুনার আব্বু কিন্তু নারিকেলটা কেটেই ফেলেছে। আর দেখতেই পাচ্ছেন শ্বাস হয়ে গেছে ভালোই। আর একটু থাকলে আসলে ভালোই নারিকেল হতো, একদম পর্যাপ্ত ভালো পরিমাণে। তো নারিকেলের পানিটা খুবই মিষ্টি ছিল আর খুবই মজাদার ছিল। আসলে নারিকেলের থেকে আমার নারিকেলের পানিটা বরাবরই ভালো লাগে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আগামী বছর আল্লাহর রহমতে নারিকেল আপনাদেরকে নিয়েই খেতে পারি। আপনাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে দিলাম অগ্রিম নারিকেল খাওয়ার জন্য। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত ভিডিও দেখার জন্য প্রতিদিন আমার চ্যানেলে চোখ রাখবেন। সন্ধ্যা 7টা 30 মিনিটে আমি লং ভিডিও আপলোড করি, এই সপ্তাহে 2 দিন, রবিবার আর বৃহস্পতিবার।